ছোটবেলায় মানুষের মধ্যে বই পড়ার বা সাহিত্য চর্চা করার কিন্তু একটা অভ্যেস থাকে। যেরকম আমরা রবীন্দ্রনাথ বা মানিক বন্দ্যোপাধ্যায় বা এরকম যারা আর কি উপন্যাস লিখেছেন বা গল্প লেখেন, ছোট গল্প হোক উপন্যাস হোক, এই সমস্ত গল্প কিন্তু আমরা বইয়ের পাতায় বেশি পড়ে অভ্যস্ত। এবং ইদানিং যেটা দেখা যাচ্ছে যে বিনোদনের দুনিয়ায় কিন্তু এই সাহিত্যধর্মী ছবি চলে আসছে পর্দায়, মানুষের সামনে, চোখের সামনে। আমরা সেই পড়া গল্পগুলোকে, আমরা চরিত্রগুলোকে সামনে টিভির পর্দায় আমরা দেখতে পাচ্ছি। আর এরকম বিভিন্ন ধরনের ছবি আমরা ইতিমধ্যে দেখেছি যে সেগুলো প্রেক্ষাগৃহে চলেছে এবং সেগুলো সাফল্যের সঙ্গে চলেছে। এবং আগামী দিনে পুতুল নাচের রীতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস আসছে বড় পর্দায়। শশী, কুসুম ও কুমুদের নানা কাহিনী উঠে আসবে ছবির আকারে। সুমন মুখোপাধ্যায়ের হাত ধরে এই সাহিত্যধর্মী ছবি 1 আগস্ট মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। শশী ও কুসুমের চরিত্রে দেখা যাবে আবির ও জয়া আহসানকে। বিজয়া বিসর্জনের পর আরও একবার জয়া এবং আবিরকে মানুষ দেখতে পাবেন পর্দায়, এবং তাদের এই জুটি কিন্তু ভীষণভাবে মানুষ জনপ্রিয়তা দিয়েছিল, এবং আরও একবার মানুষ তাদের এই পর্দায় এই ছবির মাধ্যমে কিন্তু তাদের দেখতে চলেছে। এবং এই আমরা যেরকম দেখতে পেলাম যে এই দিনকে ছবির পোস্টার লঞ্চে হাজির হয়েছিলেন বিভিন্ন কলাকুশলীরা, এবং সেই যে তারা এসেছিলেন এবং তারা তাদের কথা ভাগ করে নিলেন যে তাদের এই ছবিতে কীরকমভাবে দেখা যেতে চলেছে, বা তারা এই সাহিত্যধর্মী ছবি কিভাবে মানুষের সামনে তুলে আনতে চাইছেন। এবং পরিচালকের কথায় সাহিত্য পড়তে তিনি ভালোবাসেন এবং সেই থেকেই ছবি বানানোর কথা ভাবেন তিনি। আবির ও জয়া ছাড়াও এই ছবিতে থাকবেন ধৃতিমান চ্যাটার্জি, শান্তিলাল মুখার্জি, পরমব্রত চ্যাটার্জি, অনন্যা চ্যাটার্জি সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। এদিন ছবির প্রেস মিটে হাজির হয়েছিলেন পরিচালক সহ অন্যান্য কলাকুশলীরা। ছবি নিয়ে নায়ক নায়িকা এবং তাদের কি মতামত ছিল সেই সবটাই আপনাদের জন্য তুলে ধরা রইল। ছোটবেলায় পড়েছি পুতুল নাচের রীতিকথা। ছোটবেলায় মানে আসলে যখন কিছু বুঝিও নি, এটা পড়তে হয়, উপন্যাসটা সবাই পড়ে, আমারও পড়তে হবে। কিন্তু এই চরিত্র যে করবার সৌভাগ্য আমার কখনো হবে সেটা আমি ভাবতে পারিনি। লালদার সঙ্গে কাজ করবার খুবই আগ্রহ ছিল, কিন্তু লালদা যে এমন একটা চরিত্রের জন্যে আমাকে বলবেন সেটি আসলে আমার জন্য একটা বিশেষ পাওয়া। মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের রীতিকথা 90 বছর হয়ে গেল, এখন রিলিজ করছে। ভীষণ রেলেভেন্ট, ভীষণ আধুনিক, ভীষণ মডার্ন, ভীষণ এম্পাওয়ারিং ক্যারেক্টার। আমার দেখা কুসুম চরিত্রটি, আমি অনেক এম্পাওয়ারিং ক্যারেক্টার করেছি, কিন্তু কুসুমের চরিত্র আমার মনে হয় ভীষণ আরাধ্য যে কোনো অভিনেতার জন্যে। আমি যে এই জার্নিটার একটি অংশ হতে পেরেছি সেটাই ভীষণ ভালো লাগছে। এবং যেটি বলছিলে যে মাটির গন্ধ, হ্যাঁ, আমি নিজেও ভীষণ পছন্দ করি আমার চেয়ে দূরবর্তী চরিত্রে অভিনয় করবার জন্যে। সেটি অবশ্যই কুসুম সেরকমই একটি চরিত্র। আমার মনে হয় আমরা অভিনয় করতে গিয়ে যতটা আনন্দ পেয়েছি, উপভোগ করেছি, আমার মনে হয় দর্শকও সেটা দেখতে পাবে পর্দাতে। এটি তো খুব কিছু বলতে পারবো না আমি, তবে হ্যাঁ, আবিরের সঙ্গে কাজ করা তো সবসময় আমার জন্য খুব কমফোর্টেবল, খুব আরামের। আর ভালো অনেক গুণী গুণী অভিনেতারা এখানে অভিনয় করছে, যাদেরকে কোয়ার্টিস্ট হিসেবে পেয়েছি।
লালদা আছেন, আমি নিশ্চিত ছিলাম যে এই ছবিটি একটি জায়গায় গিয়ে দাঁড়াবে এবং সেটি যে খুব ভালো কিছু, কারণ ওটা আমি অলরেডি রটরডেমে দেখেছি। ছবিটি আমার দেখা হয়েছে। আসলে ছবি হিসেবে এটা খুবই উঁচু জায়গায় থাকবে। দুটোরই প্রয়োজন আছে। মন মানে মানুষ, আমি তো কারো মানে মন ছুঁতে পারবো না, মন দিয়ে তো মন ছোঁয়া যায় না, শরীরটা দিয়ে মনটাকে ছুঁতে হয়। তো শরীর একটা বাহন, আমার কাছে দুটোই খুব গুরুত্বপূর্ণ, কুসুমের কাছেও তাই। শুধু বিজয়া নয়, আমার মনে হয় বিসর্জন বোধহয় মানুষের বেশি পছন্দের। অ্যাকচুয়ালি জয়া ভারতবর্ষের যে প্রথম ছবিটা করেছিল আবর্ত, সেই ছবিতেও আমার সাথে অভিনয় করেছিল। আমি খুবই গর্বিত এবং আমি খুবই খুশি যে জয়ার মতন একজন অত্যন্ত সুদক্ষ অভিনেত্রীর সঙ্গে আমি এতগুলো কাজ করতে পেরেছি। আমি জয়া চ্যাটার্জি বলে একটা সিনেমা আমরা করেছিলাম এবং এখন পুতুল নাচের রীতিকথা। আমি একজন অভিনেতা হিসেবে মনে করি ক্যামেরা একবার অন হয়ে গেলে দুজন অভিনেতা বা যে কজন ফ্রেমে আছেন তাদের মধ্যে যে লেনদেনটা, তাতে না অভিনয় ভালো হয়। আমি সবসময় এটা দেখেছি যে আমার আশেপাশে যদি ভালো সুদক্ষ অভিনেতারা থাকেন তাহলে আমার অভিনয়ের মান বোধহয় ভালো হয়। তো সেটা জয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। জয়ের সঙ্গে যখন অভিনয় করেছি, হ্যাঁ আমি জানি প্রচুর মানুষের যেটাকে তারা বলেন জুটি হিসেবে পছন্দ, তবে আমি বলবো এখানে শশী কুসুমের জুটিটা ইজ মোর ইম্পর্টেন্ট এবং আমি আর জয়া কতটা সেই দায়িত্ব পালন করতে পারলাম সেটা 1 আগস্ট থেকে দর্শকরা দেখবেন এবং বলবেন। আমি পড়েছিলাম, কিন্তু যেটা আমি বললাম যে পুতুল নাচের উপন্যাসটার পরে যখন সুমন মুখোপাধ্যায় লালদা আমাকে প্রথমবার স্ক্রিপ্টটা শোনান, আমি একটু অবাক হয়েছিলাম যে হঠাৎ আমাকে শশীর চরিত্রে কেন, একটু ভয়ও পেয়েছিলাম, বাট আমার নির্ভরতা ছিল যে লালদা শুধু একজন পরিচালক নয়, উনি একজন শিক্ষকও, ঠিক আমাকে এই পাঠটা করিয়ে নেবেন। বাট মোস্ট ইম্পর্টেন্টলি এত চর্চিত একটি উপন্যাস পুতুল নাচের রীতিকথা, মানিক বন্দ্যোপাধ্যায়, কেন জানি না আমি কিন্তু যে স্ক্রিপ্টের যে অংশ, যেটা মানে একজন পরিচালক যে ছবিটা যেভাবে দেখাতে চাইছেন, আমি স্ক্রিপ্টটার সঙ্গে বেশি আইডেন্টিফাই করতে পেরেছি। শশীর অন্তর্দ্বন্দ্ব হতে পারে, শশীর টানাপোড়েন হতে পারে, শশী বাইরে কলকাতায় পড়াশোনা করেছে, তারপরে গ্রামে গেছে, সে বাইরে যেতে চায়, এবার গ্রামের যে শিকড় তাকে টানছে অথচ সে বাইরে যেতে চায়। এই যে সারাক্ষণের যে নিজের মধ্যে যে লড়াইটা, এটা শুধু আমায় ভাবিয়েছে বললে ভুল হবে, এটা কোথাও আমার মধ্যেও সঞ্চারিত হয়েছে, আমার মধ্যেও কোথাও আছে বলে আমি আইডেন্টিফাই করতে পেরেছি। হ্যাঁ, ডেফিনেটলি পাই। আমার মনে হয় যতদিন ভয়টা থাকবে ততদিন আমি বুঝবো যে আমার কাজের প্রতি গুরুত্বটা বা কাজ থেকে আমারও কিছু পাওয়ার আছে। আলাদা তৈরি যে বললাম, আমি অনেকটাই সঁপে দিয়েছিলাম আমার পরিচালকের হাতে, কারণ এটা লালদার ভীষণ ফেভারিট একটা উপন্যাস, খুব পছন্দের একটা গল্প। কাজে আমি জানি যে লালদা কোন মানে এমনিতে পরিচালক হিসেবে কোনো একটু মানে 100 জায়গায় 90-95 হলেও সেটা বলে লালদা, এক্ষেত্রে তো আরোই বলবো। আমি অনেকটাই পরিচালকের ভিশন এবং পরিচালকের উপর নির্ভর করেছি এই চরিত্রে। 1 আগস্ট থেকে আসছে পুতুল নাচের রীতিকথা বড় পর্দায়। ইতিমধ্যে আন্তর্জাতিক বহু সম্মাননীয় উৎসবে খুব প্রশংসা পেয়েছি, কিন্তু তারা আমাদের ভাষা না জেনে, আমাদের জীবনযাপন না জেনেই তারা এত প্রশংসা করেছেন, এত ভালো লেগেছে। এবার আপনারা তো আমাদের নিজেদের লোক, আপনারা যেরকম ভাষা জানেন, এই জীবনযাপন জানেন, এই সময়টা জানেন, এই সময়ে চরিত্রগুলো কেন এভাবে বিহেভ করেছে, কেন তাদের জীবনটা কেমন হয়েছে, সেটা আপনারা জানেন। তো আমাদের মন তখনই ভরবে যখন আপনারা সিনেমাটা দেখবেন, বাকি ভালো মন্দ যা বলবেন সেটা শিরোধার্য।